আচ্ছা, সবার কাছে আমার একটা হার্ডি রিকোয়েস্ট থাকবে। সবাই কাইন্ডলি একটু মিউট করে রাখবেন, যেহেতু আমরা একটা পাবলিক সেমিনারে যুক্ত হয়েছি, সেটা অনলাইনে হলেও পাবলিক সেমিনার। তো সেক্ষেত্রে যেহেতু আমরা একটা পারপাসে জয়েন করেছি, আশা করব সেই পারপাসটা যেন আমরা এখান থেকে ফুলফিল করে নিতে পারি। তো এবং আপনারা যে সময়টুকু দিয়ে আমাদের সঙ্গে জয়েন করেছে, সেই সময়টুকু যেন আপনারা প্রপার কাজে লাগাতে পারেন, সেই বিষয়টা একটু খেয়াল রাখার জন্য বলছি। বিকজ অফ আপনারা যদি আনমিউট করেন, সেক্ষেত্রে একটা নয়েজের সৃষ্টি হবে, এবং সেই নয়েজ সৃষ্টি হলে আমাদের সবারই সেমিনারটা করতে একটু হলেও অসুবিধা হবে, এবং স্যারও আপনাদের সঙ্গে কোঅপারেট করতে একটু প্রবলেম হবে। ঠিক আছে, সো আপনারা কাইন্ডলি একটু আমাদের সাথে কোঅপারেট করবেন, এবং কাইন্ডলি একটু সবাই মিউট করে রাখবেন। আর আমি এখন যাদের নাম মেনশন করছি, কাইন্ডলি শুধুমাত্র তারা আনমিউট করবেন। আনমিউট করে কাইন্ডলি একটু আমার সঙ্গে আপনাদের ডিটেলসটা বলবেন, যেহেতু সবার সঙ্গে আমার পক্ষে কথা বলাটা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ডিটেলস গুলো আমাদের চ্যাট বক্সে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমরা তাহলে আপনাদের ডিটেলস গুলো পেয়ে যাব। আচ্ছা, আশফাক আহমেদ নিবিড় ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি একটু শুনতে পান, কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আশফাক আহমেদ নিবিড় ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কাইন্ডলি একটু নিজে আনমিউট করবেন, আনমিউট করে একটু কথা বলবেন, আপনি বর্তমানে কি করছেন এবং আজকে আমাদের সঙ্গে কোথা থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, মেবি ওনার অডিওতে কিছু প্রবলেম, হয়তো সেজন্য অন করতে পারছেন না। ঠিক আছে, আমি নেক্সট চলে যাচ্ছি। মাহমুদুল হাসান ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যদি একটু কাইন্ডলি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমি কুড়িগ্রাম থেকে। আহ আমি এইচএসসি দিচ্ছি এবার। আচ্ছা, আচ্ছা। সো আজকে যেহেতু আমাদের সেমিনারটা আমরা সবাই জানি, এটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উপর আমাদের সেমিনারটি, পাইথন এবং একটা ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো আর একটা এপিআই এর। তো সেক্ষেত্রে আজকে আমাদের সেমিনারটিতে যুক্ত হওয়ার মেইন পারপাসটা কি আমরা আপনার কাছ থেকে একটু জানতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমার নিজের স্কিল ডেভেলপ করার জন্য এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমার একটা আগ্রহ আছে। এখান থেকে আসলে ইন্টারেস্টেড ফিল করছি। আচ্ছা, আচ্ছা। হচ্ছে আপনার আগ্রহ থেকে এবং প্রোগ্রামিং এর উপর একটা আপনার মানে মাইন্ড কাজ করছে যে আপনি এই সাইডে সেক্টর আসতে চাচ্ছেন, সেই জন্য মূলত আজকে আমাদের সেমিনারে যুক্ত জি, জি। হয়েছেন। তো থ্যাংক সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনি সেমিনার শেষ পর্যন্ত থাকলে আপনি আমাদের সকল বিস্তারিত জানতে পারবেন, এবং আমাদের মোটিভটা কি সেটাও আপনারা বুঝতে পারবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দুলাল স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি ভাই আপনি আমার কথা শুনতে পান, একটু কাইন্ডলি রেসপন্স করবেন। আচ্ছা, মেবি উনি বুঝতে পারছেন না। সো ফারহাদ হোসেন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, জি, আমি ভালো আছি। সো আপনি আজকে আমাদের সঙ্গে কোথা থেকে যুক্ত হয়েছেন, এবং আজকে আপনার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মোটিভটা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আমি পাবনা থেকে যুক্ত হয়েছি, পাবনা বেড়া থেকে। আচ্ছা, আচ্ছা। সো আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মোটিভটা একটু যদি শেয়ার করেন আমাদের সঙ্গে। মোটিভটা হচ্ছে, আমি এর আগে আপনাদের এই প্রোগ্রাম দেখেছিলাম, পাইথন নিয়ে একটা ক্লাস হয়েছিল। আমি ওটাতে জয়েন জি। করতে পারিনি, আবার নতুন করে কোনো আচ্ছা, অফার আছে কিনা এই জন্য আমি আর কি আবার জয়েন আচ্ছা, আচ্ছা। হয়েছি। জি, জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে। সো আমি বুঝতে দেখতে পারছেন? পাচ্ছি এখানে মানিকগঞ্জ থেকে জয়েন করেছেন অনেকে, এবং হ্যালো, আহ, জি, জি, বলুন, আমি শুনতে পাচ্ছি। এখন বুঝতে পারছেন আমার মোটিভটা কি? আমার মোটিভ ছিল যে এখন আপনাদের নতুন করে আবার কোনো প্রোগ্রাম অ্যাড আচ্ছা, আচ্ছা। হয়েছে জি, কিনা, বা জি, কোনো জি, আমি অফার আছে বুঝতে কিনা পেরেছি। এরকম। জি, 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 বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আপনি আছে। please আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা সম্পূর্ণ সেমিনারটিতে আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দিব, এবং সকল বিষয় আপনাদেরকে আমরা আজকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।
তো আমি আর বেশি সময় আপনাদের সঙ্গে কথা বলবো না। তো যাদের সঙ্গে কথা বলেছে এবং যারা আমাকে রেসপন্স করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সো আমি অ্যাকচুয়ালি যেহেতু 9টা অলরেডি 6 বেজে গিয়েছে, আমি মূলত হচ্ছে আমার পরিচয়টা দিয়ে আপনাদের সঙ্গে আজকে সেমিনারটি শুরু করতে চাচ্ছিলাম। তো সকলকে ফ্ল্যাশ সিটি লিমিটেডের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম আজকে সেমিনারে যুক্ত হওয়ার জন্য। ওয়েব ডেভেলপমেন্ট পাইথন এন্ড জ্যাঙ্গো উইথ রেস্ট এপিআই যে সেমিনারটিতে আপনারা যুক্ত হয়েছেন, তার জন্য আপনাদেরকে সকলকে শুভকামনা রইল। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমাদের সেমিনারটিতে আপনাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে, সেই কোশ্চেন গুলোকে আপনারা আমাদের সাথে রাখতে পারবেন। সেই কোশ্চেনের জন্য আপনাদেরকে আলাদা সময় দেওয়া হবে। তো এত কথা যে আমি বলছি, এতক্ষণে তো আপনাদেরকে আমার পরিচয়টাই দেওয়া হয়নি, রাইট? সো আমি আছি আজকে হোস্ট হিসেবে আপনাদের সঙ্গে পল্লবী পাল। অ্যাজ এ ফ্ল্যাশ আইটি লিমিটেড আমি বিজনেস অ্যানালাইস্ট হিসেবে আছি। এখানে আমার সেল নাম্বারটা দেওয়া আছে। যদি কোনো কুইরি থাকে বা কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কোম্পানি সম্পর্কে বা কোর্স সম্পর্কে, তো সরাসরি আপনারা এই নাম্বারটি নোট ডাউন করে নেবেন। এখানে সরাসরি কল করলে আমাকে পেয়ে যাবেন আপনারা, অথবা আমার এই মেইল অ্যাড্রেসে আপনারা আপনাদের কুইরি গুলো মেইল করে দিতে পারেন, আপনাদেরকে আমি সময় করে মেইলে রিপ্লাই করে দিব। থ্যাংক ইউ। তো এখন আমি আসি যে অ্যাকচুয়ালি ফ্ল্যাশ আইটি লিমিটেড কি 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 শুধুমাত্র একটা কোর্সই করানো হয়? না, ফ্ল্যাশ আইটি লিমিটেডে আমাদের অনেকগুলো কোর্স যুক্ত আছে ইতোমধ্যে। আমাদের নেটওয়ার্কিং এর বিভিন্ন কোর্স আছে এবং শর্ট শর্ট কিছু কোর্স আছে যেগুলো আপনারা এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে যে কোনোটা চাইলে পরবর্তী সময়ে করে নিতে পারবেন। এই জন্য আমাদেরকে একটু কন্ট্যাক্ট করতে হবে, আমরা আপকামিং ডেটটা ব্যাচে আপনাদেরকে জানিয়ে দিব। তো যেহেতু আমি আপনাদের সঙ্গে এতক্ষণ যাবত আছি এবং স্যারও আপনাদের সঙ্গে প্রথম থেকে যুক্ত আছেন, স্যারও সবকিছু শুনতে পাচ্ছেন, আমি 9টা 10 বাজতে বাজতেই আপনাদেরকে সেমিনারের মূল পর্বে চলে যাব। আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। আজকে আমরা সেমিনারটি মূলত 3টা ভাগে বিভক্ত করেছি। ফার্স্ট পার্টটা স্যার আপনাদের সঙ্গে ইন ডিটেলসে আমাদের কোর্স আউটলাইন, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এর বিষয়টা, কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং না করলেও আপনাদের বর্তমান জব ফ্যাসিলিটিস কি কি আছে সবকিছু নিয়ে স্যার ইন ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করবে। এবং আমরা কতগুলো প্রজেক্ট করাবো এবং কিভাবে প্রজেক্ট গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আপনাদেরকে কাজ শেখাবো, সবকিছু সম্পর্কে মূলত আজকে আমাদের সেমিনারটি। এছাড়াও আপনাদেরকে একটা কোশ্চেন এবং অ্যান্সারের একটা সেকশন রাখা হবে লাস্টে, যেটা হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সেই পার্টে গিয়ে আপনারা আপনাদের সকল কোশ্চেন গুলো রাখবেন। যদি আপনাদের কারো কোনো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে থাকে তাহলে কাইন্ডলি একটু রাইট সাইড করবেন, আমরা আপনাদের কাছ থেকে সেই কোশ্চেন গুলো নিয়ে নিব। আদারওয়াইজ আপনারা তাহলে একটু নোট ডাউন করে রাখবেন, আমরা কোশ্চেন এবং অ্যান্সার সেকশনে গিয়ে আপনাদের সকল কোশ্চেন গুলো নিয়ে নিব, ঠিক আছে? এবং আমি আপনাদের সঙ্গে আমাদের কোর্সে যে ফ্যাসিলিটিস গুলো আছে সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের কোর্স ফি কি, ডিসকাউন্ট কি, কত পেতে পারেন, সবকিছু আমরা ইন ডিটেলসে আপনাদেরকে এই সেমিনারের ভেতরে জানিয়ে দিব। সেজন্য আমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সেমিনারটিতে যুক্ত থাকতে হবে আমাদের সকল বিষয়ে আপনাদেরকে অবগত হওয়ার জন্য। তো আমি স্যারের কাছে চলে যাচ্ছি। আমাদের স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন আমার সঙ্গে। আমাদের স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথাটা জি ক্লিয়ারলি ভাবে শুনতে আমি পাচ্ছেন কিনা, আমি একটু শিওর হতে আমি চাই। আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি জি, আমরা সবাই ভালো আছি। আচ্ছা স্যার, যেহেতু অলরেডি 9টা 10 বেজে গিয়েছে এবং অনেক পার্টিসিপেন্ট অনেকক্ষণ যাবত ওয়েট করছেন আমাদের সেমিনারটিতে শুরু হওয়ার জন্য, তো কাইন্ডলি একটু হচ্ছে আমরা তাহলে সেমিনারটি শুরু করতে চাচ্ছিলাম। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। ম্যাম, যদি একটু সুযোগ করে দেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতে চাই। যদি একটু জি স্যার, আপনাকে আমি কোহোস্ট অলরেডি করে দিয়েছি, তাহলে একটু আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। জি আরেকটি বিষয়, যদি আপনারা পরবর্তী আমাদের সঙ্গে যারা কোর্সে জয়েন করতে চান, তো তারা কিন্তু হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন একটা ফর্মের লিংক দিব আমরা চ্যাট বক্সে, ওইটা ফিল আপ করে দিবেন। তাহলে আমরা দ্রুত আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো। এতে করে যারা আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি যুক্ত হতে চান তারা আমাদের কোর্সটিতে জয়েন করতে পারবেন এবং আমাদের সকল ফ্যাসিলিটিস গুলোও আপনারা নিতে পারবেন। তো স্যার, আপনি এখন কাইন্ডলি আপনার সেমিনারটি শুরু করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে সময় দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ সবাইকে আজকে এই সেমিনারে যুক্ত হওয়ার জন্য। আর ইতিমধ্যে আমরা জেনে গেছি যে আসলে আজকে আমাদের সেমিনারটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট পাইথন এন্ড জেঙ্গো ফ্রেমওয়ার্ক উইথ রেস্ট এপিআই।
মানে কিভাবে আমরা পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে একটা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি সেটার উপর আমরা আজকে একটি সেমিনার। প্রথমে শুরু করছি আমি আমার পরিচয় দিয়ে। আমি ইঞ্জিনিয়ার এমডি আমজাদ হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিলটেক বিলটেক কনসেপ্ট এলএলসি ইউএস এর একটি কোম্পানিতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছি। পাশাপাশি আমি ফ্ল্যাশ আইটি লিমিটেড এর ট্রেনার হিসাবে কাজ করছি। এই হচ্ছে আর কি আমার সংক্ষিপ্ত পরিচয়। তো আজকে যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট পাইথন নিয়ে কথা হবে, তাইলে আমি সরাসরি আমার সেমিনারে চলে যাই, আমি আর কথা না বাড়িয়ে। তো আমরা জানি যে আসলে ইতিমধ্যে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সারা বিশ্বের একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেক বড় বড় কোম্পানি এই বা অনেক বড় বড় টেকনোলজি বেস কোম্পানিগুলো যারা আছে সেগুলোতে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করে থাকে। তো পাইথন প্রোগ্রামিং কি, যে এই যে এটা দিয়ে কাজ করে বড় বড় কোম্পানিগুলা, এই পাইথন প্রোগ্রামিংটা কি সেটার ব্যাপারে একটু যদি আমরা আগে থেকে জেনে নিই তাইলে আমাদের সুবিধা হয়। তো হয় ইজ পাইথন, পাইথন কেন? তো পাইথন হচ্ছে একটি হাই লেভেল ইন্টারপ্রিটেড ইন্টারেক্টিভ ডাইনামিক টাইপ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মূলত এটা আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করা হয় এইসব ব্যাপারটা একটু আমরা ক্লিয়ার হয়ে নিই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত ব্যবহার করা হয় কম্পিউটার বেসড কোনো প্রবলেম বা সমস্যাকে সমাধান করার জন্য। যেমন আমরা ইতিমধ্যে আগে যখন আমরা কি করতাম, একটা ইনফরমেশন একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষের কাছে আমরা ইনফরমেশনটা কি করতাম, পাস করতাম, তখন এটা হয়তো আমাদের মৌখিক ভাবে হয়তো, তো অথবা হয়তো ডকুমেন্ট বেসড যেমন হার্ড কপি হইতো। তো এখন যেহেতু ইন্টারনেটের যুগে চলে আসছি, তখন আমরা কি করি, একটা ওয়েবসাইট তৈরি করি। এই ওয়েবসাইটের ভিতরে আমরা এই ইনফরমেশন গুলো দিয়ে দিলে আমরা ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা এই ইনফরমেশন গুলো কালেকশন করতে পারি। তো এই হচ্ছে আর কি যে আসলে পাইথন ওয়েব বেসড প্রোগ্রামিং ইয়ে। তো আমি কথা বলছিলাম যে আসলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ইন্টারপ্রিটেড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পৃথিবীতে দুই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, একটা হচ্ছে কম্পাইলার বেসড আর একটা হচ্ছে ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করা হয়? তো কম্পাইলার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যখন আমরা রান করতে যাই, তো এইটা আপনার মূলত পুরা প্রোগ্রামিং ফাইলটাকে এট এ টাইম প্রসেস করে তারপর আউটপুট প্রদান করে। কিন্তু পাইথন প্রোগ্রামিং হচ্ছে ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটা শুধু আপনি যখন কাজ করতে যাবেন, এইটা আপনার কি করবে, প্রতিটা লাইন লাই লাইন আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চেক করবে, যেখানে আপনার প্রবলেম ফেস করবে সেখান থেকে আপনাকে আবার প্রবলেমটা সলভ করে যেন পরবর্তীতে লাইনে আমরা কম্পাইল করি সেইটা দিয়ে দিবে। তো এখন কথা হচ্ছে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করা হয়। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত 8 থেকে 10টা প্রবলেম সলভ করতে পারবেন। মূলত 8 থেকে 10টা না, চাইলে পৃথিবীর যে কোনো প্রবলেম গুলোই আপনি কম্পিউটার বেস সেই প্রবলেম গুলা সবগুলাই সলভ করতে পারবেন। আমি কিছু অ্যাপ্লিকেশন আপনাদেরকে বলি যে আসলে কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি। প্রথমত হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের ডাটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্টিস্টের জন্য আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য আমরা এখন যে সফটওয়্যারটি ইউজ করে আপনাদের সাথে কথা বলছি, জুম, এটা কিন্তু একটা ডেস্কটপ বেস ওয়েব অ্যাপ্লিকেশন। তো ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আপনি কিন্তু এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। এছাড়া নেটওয়ার্ক বেস অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমরা নেটওয়ার্কের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে থাকি, এই ধরনের কাজের জন্য কিন্তু আপনি চাইলে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। এছাড়াও বিভিন্ন কাজের অটোমেশন, এখন আমরা যারা ইন্ডাস্ট্রিয়ালে কাজ করি তারা হয়তো বুঝবো যে আসলে অটোমেশনটা কি। অটোমেশন হয়তো ইন্ডাস্ট্রিয়ালাইজ হয় একটা, আরেকটা হচ্ছে সফটওয়্যার বেজ হয় একটা। আপনি চাইলে দুই ধরনের প্রবলেম গুলাই কিন্তু আপনি এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারেন। আর একটা হচ্ছে স্ক্রিপ্টিং করার জন্য, আমরা যারা ডাটা নিয়ে কাজ করি, হ্যাঁ, তারা হয়তো অনেকেই জানি যে স্ক্রিপ্টিংটা কি, যে মূলত কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি অল্প সময়ে কোনো ডাটা কালেকশন করতে হয়, তো সেই ধরনের প্রবলেম গুলো আপনি কিন্তু এই পাইথন প্রোগ্রামিং দিয়ে অতি সহজেই করতে পারবেন। এছাড়া আমি তো বললাম যে গুই, যে ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন গুলো তৈরি করার জন্য পাইথন অনিবার্য। এখন কথা হচ্ছে যে পাইথন প্রোগ্রামিং কেন জনপ্রিয় সেই জিনিসটা যদি আমরা বলি, যে আসলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপুলারিটি কেন। প্রথমত হচ্ছে পাইথন প্রোগ্রামিং ইজি টু লার্ন,
তো আপনি সহজে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু শিখতে পারবেন, এবং কি আপনি এটা অতি সহজেই কি করতে পারবেন, ব্যবহারও করতে পারবেন। যেহেতু পাইথন প্রোগ্রামিং অন্যান্য প্রোগ্রামিং এর মতো সিনট্যাক্স না, এটা একদম সিম্পল সিনট্যাক্স এর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা আপনি ব্যবহার করে যে কোনো সময় ইজি টু লার্ন শিখতে পারবেন, এবং কি অল্প সময়ের ভিতরে এই পাইথন প্রোগ্রামিং ইউজ করে সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তারপর হচ্ছে ইম কি ইমপ্রুভ ইম্প্যাক্টিং বা ইম্প্যাক্টিং এন্ড প্রোডাক্টিভিটি হচ্ছে আপনার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে শুধু অনলি ফর আপনি একটা প্রবলেম বা একটা জিনিসকে আপনি ইউজ করতে পারবেন না, এখানে আপনি চাইলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে বা কোনো অপারেটিং সিস্টেম থেকে স্যার আমি ইনফরমেশন। ইন্টারাপ্ট করছি আপনাকে। জি স্যার আপনার প্রিভিয়াস স্লাইডটাই শো করছে, কাইন্ডলি যে ওই নেক্সট স্লাইডটা একটু শো করবেন। জি জি, আমি আসছি ম্যাম, একটু দয়া করে। হ্যাঁ। উম, তো মনে করেন যে এই ইম্পেক্টিভিটি হচ্ছে আপনি অল্প সময়ের ভিতরে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, আপনি যে কোনো ইয়ারে হন না কেন, ব্যাকগ্রাউন্ডের হন না কেন, সেটা আপনি করতে পারবেন। এইটার জন্য আপনাকে কোনো ধরনের যে সিএসসি ব্যাকগ্রাউন্ডের হতে হবে, অথবা আপনাকে কোনো সায়েন্টিস্ট হতে হবে এরকমটা না। আপনি যে কোনো স্টুডেন্ট হন, আপনি মনে করেন অন্য কোনো ফিল্ডের স্টুডেন্ট হন, বা আপনার একটু শেখার আগ্রহ আছে, তো সেই ধরনের যদি আগ্রহ থাকে, তাইলে এই ইমপ্রুভ প্রোডাক্টিভিটির মাধ্যমে আপনি কিন্তু পাইথন প্রোগ্রামিং শিখতে পারবেন। তো আগে বলে আসছি যে আসলে পাইথন প্রোগ্রামিং একটা ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা জনপ্রিয় হওয়ার কারণে আরেকটি আরেকটি ইয়ে কারণ আরেকটা হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আপনার সবাইকে কি করে, ফ্রি অ্যান্ড ওপেন সোর্স প্রোভাইড করে। আপনারা কখনো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে এর জন্য কোনো ধরনের আপনাকে কস্ট আপনাকে পাইথন অর্গানাইজেশনকে দিতে হবে না, যা অন্যান্য প্রোগ্রামিং এর বা অন্যান্য হাই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে, যেমন ওরাকল থেকে শুরু করে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু এটা দিতে হয়। তারপর হচ্ছে পাইথন প্রোগ্রামিং হচ্ছে ডাইনামিক টাইপের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে হয়তো আমরা অনেকেই অনেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, হয়তো অনেকে আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, যে আসলে আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন কোনো ভেরিয়েবল নেই, তখন কিন্তু এই ভেরিয়েবলটাকে ডাটাটা যে নিব, এই ডাটাটা কি টাইপের সেটা আমাদেরকে কিন্তু প্রি ডিফাইন করে দিতে হয়। কিন্তু পাইথন প্রোগ্রামিং এ আপনাকে এই ধরনের কোনো ঝামেলা নাই বা ত্রুটি নেই। কারণ হচ্ছে পাইথন প্রোগ্রামিং এ আপনি ভেরিয়েবল নিয়েছেন, আপনি কোন ধরনের ডাটা দিচ্ছেন সেইটা সে আপনি কি করতে পারবে, সে নিজে নিজেই বুঝতে পারবে যে আসলে আপনি কোন ধরনের ডাটা ডিফাইন করেছেন বা নিয়েছেন। সেটা হচ্ছে ডাইনামিক টাইপের ল্যাঙ্গুয়েজ। সেখানে আপনাকে এই ধরনের ঝামেলাগুলো কি করতে হবে না, পোহাতে হবে না, যে আসলে প্রি ডিফাইন করে দিতে হবে। আরেকটা হচ্ছে বায়াসড লাইব্রেরি সাপোর্ট। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনার বায়াসড লাইব্রেরি সাপোর্ট, যে আসলে অন্যান্য প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের আপনার যে লাইব্রেরি সাপোর্ট গুলা খুব কম, কিন্তু পাইথন প্রোগ্রামিং এর এক্ষেত্রে আপনার কিন্তু অনেক হিউজ পরিমাণের আপনার লাইব্রেরি আছে। বর্তমানে আপনার পাইথন প্রোগ্রামিং এ প্রায় 1,37,000 লাইব্রেরিজ আছে, যেই জিনিসটা অন্যান্য প্রোগ্রামিং এর ক্ষেত্রে নাই। তো এই 1,37,000 পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে শুধু কিন্তু আপনি আপনার একটু তো এই লাইব্রেরিজ ব্যবহার করে শুধু আপনি খালি আপনার ডেস্কটপ বেস বা আপনার ওয়েব অ্যাপ্লিকেশন বা ডাটা অ্যানালাইসিস ই করতে পারবেন না। এই লাইব্রেরিজ গুলো ব্যবহার করে আপনি রোবোটিক্স থেকে শুরু করে আইওটস থেকে শুরু করে অন্যান্য প্রজেক্ট গুলো আপনি কিন্তু করতে পারবেন। এছাড়া হচ্ছে প্রোডাক্টিভিটি। যদি আমরা প্রোডাক্টিভিটি বলি যে আসলে পাইথন প্রোগ্রামিং এর প্রোডাক্টিভিটিটা কি, যদি আমরা একটু আমাদের স্ক্রিনটা দেখে আসি যে আসলে পাইথন প্রোগ্রামিং এর প্রোডাক্টিভিটিটা কি, যদি আমরা একটু আমাদের স্ক্রিনটাতে দেখি যে আসলে প্রোডাক্টিভিটিটা হচ্ছে, আমরা আলোচনা করেছিলাম প্রথম যে আসলে 8-10টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবো। এখানে দেখেন প্রোডাক্টিভিটি আমরা কি কি ধরনের প্রোডাক্টিভিটি করতে পারবো। তো প্রথমত হচ্ছে যে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে আপনি ওয়েব এন্ড ইন্টারনেট ডেভেলপমেন্ট করতে পারবেন। তারপরে হচ্ছে সায়েন্টিফিক এন্ড নিউমেরিক যে এগুলো আছে, যে প্রবলেম গুলো আছে, সেখানে আপনি এটা ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এডুকেশন বেসড যে সফটওয়্যার গুলো আছে, সেখানে আপনার এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে প্রজেক্ট করতে পারবেন। তারপর ডেস্কটপ বেস, তারপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আপনি কিন্তু করতে পারবেন। এছাড়াও প্রোডাক্টিভিটি আপনি যেটা হচ্ছে সবচেয়ে বড়, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল লাইফে সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে ইআরপি সফটওয়্যার। আপনারা চাইলে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে ইআরপি সফটওয়্যার কিন্তু আপনার ইয়ে করতে পারবেন। তো এত কথা যে আমরা এতক্ষণ বললাম যে আসলে মূলত
শুধু কি আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এগুলো করতে পারবো? হ্যাঁ, আমরা বলবো যে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি চাইলে এই সকল প্রবলেম গুলো সমাধান করতে পারবেন, কিন্তু এর জন্য কিছু লাইব্রেরিজ আপনাকে ব্যবহার করতে হবে। যেহেতু আমরা আমাদের এই ইয়েতে সেমিনারে কথা বলবো পাইথন ওয়েব ডেভেলপমেন্ট, তো পাইথন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, পাইথন প্রোগ্রামিং এর যেহেতু 1,37,000 মডিউল বা লাইব্রেরি আছে, সেই থেকে যদি আমরা ওয়েব ডেভেলপমেন্টের কথা বলি, তো সেখানটা হচ্ছে যে এই পাইথন প্রোগ্রামিং এর লাইব্রেরি বা ইয়ে হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে জেঙ্গো। তো জেঙ্গু কেন আমরা ব্যবহার করব? জেঙ্গু মূলত হচ্ছে একটা ওপেন সোর্স পাওয়ারফুল পাইথন বেসড ওয়েব ফ্রেমওয়ার্ক। তো ওয়েব ফ্রেমওয়ার্ক মূলত এটা দিয়ে আপনি কি করতে পারবো, এটা দিয়ে মূলত আমরা শুধু ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো। তো ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে পাইথন প্রোগ্রামিং এর সবচেয়ে যে বেস্ট ফ্রেমওয়ার্কটি সেটা হচ্ছে জেঙ্গু। তো জেঙ্গু আপনার কোয়ালিটিফুল বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এবং কি ইফিসিয়েন্টলি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আজকে আমাদের এই সেমিনারটি মূলত এই ওয়েব ফ্রেমওয়ার্কটি নিয়ে। তো কেন আমরা জেঙ্গু ফ্রেমওয়ার্ককে পছন্দ করব? তো প্রথমত হচ্ছে আমরা এই জেঙ্গু হচ্ছে ওপেন সোর্স একটি ফ্রেমওয়ার্ক, এটা দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। তারপর হচ্ছে এই ওয়েব ফ্রেমওয়ার্কটি তৈরি করার জন্য আমরা ইজিলি তৈরি করতে পারবো, এবং কি যেহেতু পাইথন প্রোগ্রামিংটি খুব ইজিলি আপনার কি করা যায়, শেখা যায়, সেই ক্ষেত্রে জেঙ্গু ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আপনি কি করতে পারবেন, ইজিলি ওয়েব ফ্রেমওয়ার্ক বা ওয়েব ডিজাইন বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে এই জেঙ্গু হচ্ছে খুব পাওয়ারফুল একটি টুলস, যে ফ্রেমওয়ার্ক, যেটা দিয়ে আপনি চাইলে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন, আমরা ইতিমধ্যে যেগুলো জানি যে আসলে ওয়েব অ্যাপ্লিকেশন যে পাওয়ারফুল টুলস এর ভিতরে যে আমরা চ্যাট জিপিটি দেখেছি যে অ্যানালিটিক্যাল জিনিস জন্য, সেই জিনিসগুলো কিন্তু এই জেঙ্গো অ্যাপ্লিকেশন গুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে হাই স্কেলেবিলিটি বা হাই স্পিড অ্যান্ড স্কেলেবিলিটি, যেটাকে আমরা বলি যে আসলে বিশ্বস্ততার দিক থেকে আপনাদের চেঙ্গু খুবই ট্রাস্টেবল। কারণ হচ্ছে যেহেতু এটা একটা আমাদের অর্গানাইজেশন আপনার কি করে মেনটেন করে, প্রতি সময় এটা আপডেট রাখে, যেহেতু এটা ফিউচারও এটার ভালো। তো সেই জন্য আপনার এটা পাইথন অর্গানাইজেশন তাদের কাছে এটা এমন ভাবে ওর ডাটাগুলো আপনার সেভ করবে যে অন্য কোথাও হ্যাকাররা আপনার এই ডাটাগুলা কি চুরি করার কোনো ওয়ে থাকে না, যেহেতু এটা পাইথন, আমরা জানি যে পাইথন পাওয়ারফুল একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আরেকটা হচ্ছে যে ভার্সেটিলিটি যে বহুমুখী, এই জেঙ্গু ফ্রেমওয়ার্ক ব্যবহার করে শুধু আপনি জেঙ্গু বা পাইথন প্রোগ্রামিং এর লাইব্রেরিজ গুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না, এছাড়া আপনার আদার্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আপনি কি করতে পারবেন, কানেক্টিভিটি করতে পারবেন। এইটার বহুমুখী ব্যবহার আছে, যেটা আপনি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে আপনি অবশ্যই বুঝবেন। জাস্ট আমরা একটু আপনাদেরকে বললাম। তো কমিউনিটি সাপোর্ট, আপনি এখানে পাইথন প্রোগ্রামিং এর যে কমিউনিটি গুলো আছে আপনি শুধু একটু লার্ন করবেন শিখবেন এমনটা না, পরবর্তী সময়ে যদি আপনি মনে করেন যে এই পাইথন প্রোগ্রামিং বা জেঙ্গুর জন্য আপনি যে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে গিয়ে আপনার কোনো প্রবলেম ফেস করতেছেন, তখন কিন্তু আপনি চাইলে যে আপনার যে ওয়েবের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে যে কমিউনিটি গুলো আছে সেই কমিউনিটি গুলাতে আপনি কি করতে পারেন, আপনি সাপোর্ট নিতে পারবেন। আরেকটা হচ্ছে এক্সিলেন্ট ডকুমেন্টেশন। তো পাইথন প্রোগ্রামিং জেঙ্গু শেখার জন্য যে এক্সিলেন্ট ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনটা অন্যান্য প্রোগ্রামিং কিন্তু খুব কম পাবেন, যেহেতু এইটার এখন সারা বিশ্বে এবং খুব বড় বড় কোম্পানি এবং খুব বড় বড় টেকনোলজিতে ব্যবহার করা হয়। বিভিন্ন কোম্পানি কিন্তু আপনার এই ডকুমেন্টেশন গুলো খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা চাইলে এটা একটা সুবিধা নিতে পারেন। আরেকটা হচ্ছে এই জেঙ্গুতে আপনি বাই ডিফল্ট এডমিন প্যানেল পাবেন, যে এডমিন প্যানেল অন্যান্য প্রোগ্রামিং এ পাবেন না। এটা আপনি যখন কোনো ইআরপি বা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনি বাই ডিফল্ট একটি ওয়েব কি পাবেন, এডমিন প্যানেল পাবেন, যেটা আপনি তৈরি করতে কি করবে অনেক সময় চাইতে পারে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ওয়েব ফ্রেমওয়ার্কে, কিন্তু আপনার এই ফ্রেমওয়ার্কের ভিতরে আপনি অটোমেটিকলি একটা বাই ডিফল্ট এডমিন প্যানেল পেয়ে যাবেন, যেটা ব্যবহার করে আপনি যে কোনো সময় যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে ডিফল্ট ডাটাবেস। কিন্তু আমরা জানি যে আমরা যখন অন্যান্য প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করি, আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে কিন্তু ডাটাবেস গুলোকে অন্যান্য কোম্পানির ইউজ করতে হয়। কিন্তু আপনার এই চেঙ্গু ফ্রেমওয়ার্ক যদি ব্যবহার করে যখন কোনো প্রজেক্ট করবেন, সেখানে আপনি ডিফল্ট একটি ডাটাবেস পাবেন। সেই ডাটাবেস গুলো ব্যবহার করে কিন্তু আপনি চাইলে আপনার ডাটাগুলোকে আপনি কি করতে পারেন, স্টোর করতে পারেন।
এখানে মূলত আরেকটা কথা যদি আমরা বলি, সেখানে হচ্ছে যে আপনি আপনার এসইওর ক্ষেত্রে কিন্তু আপনার জেঙ্গু খুব সাপোর্টেবল, যেখানে আপনার কি বিভিন্ন ধরনের আপনার কি করতে হয়, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করতে হয়। এখন এখানে ফ্রেন্ডলি আপনি এসইও পেয়ে যাবেন। এবং রিস আরেকটা ব্যাপার হচ্ছে যে জেঙ্গুকে চুজ করা আচ্ছা রিস্ক অফ সিকিউরিটি ইস্যু। এখানে সিকিউরিটি নিয়ে আপনি কোনো ধরনের কোনো ইস্যুস আপনার এখানে থাকে না, যেহেতু এটার আপনি কি করা হয় বাই ডিফল্ট একটা অ্যাডমিন প্যানেল দেওয়া থাকে। তাদের অথেন্টিকেশন সিস্টেম খুব সুন্দর এবং কি আপনার সহজে আপনি ইউজ করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে আমরা যেহেতু আগে থেকেই জানি যে পাইথন প্রোগ্রামিং এর 1,37,000 মডিউল লাইব্রেরিজ মডিউল, সেক্ষেত্রে এই লাইব্রেরিজ মডিউল গুলা কিন্তু আপনার জেঙ্গু বেসড ফ্রেমওয়ার্কের জন্য আছে। আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনি এই হিউজ পরিমাণ লাইব্রেরি প্যাকেজ গুলো ব্যবহার করে যে কোনো ইআরপি তৈরি করতে পারবেন। এতক্ষণ আমরা শুনলাম যে আসলে কেন আপনার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা জেঙ্গু ফ্রেমওয়ার্ক আমরা পছন্দ করব। এখন দেখবো যে আসলে জেঙ্গু ফ্রেমওয়ার্কটি কিভাবে কাজ করে। আসলে যে কোনো জিনিস যখন আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, তখন এইটার কার্যকারী উপাদান হচ্ছে আসলে এটা কিভাবে কাজ করে সেই ব্যাপারটা আমাদের জানা। তো মূলত জেঙ্গো হচ্ছে একটা এমবিটি আর্কিটেকচারের যখন আমি যদি একটু বুঝাই, সেটা হচ্ছে মনে করেন আমরা যে এখানে যেই সফটওয়্যারটা আমরা ইয়ে করেছি ওপেন করে আসছি বা ওয়েব অ্যাপ্লিকেশনটা ওপেন করা আছে, এটা কিন্তু আপনার মূলত জেঙ্গু দিয়েই করা। এই যে আমাদের এই যে পাইথন অর্গানাইজেশন সফটওয়্যারটা কিন্তু জেঙ্গু দিয়েই করা। তো এইটা মূলত প্রথমে কি করে আমরা যখন এই ইউআরএল ভিউজ এ আসলাম, ভিউজ থেকে যখন ইউআরএল হিট করলাম, তখন দেখেন আমাদের কি করে এখানে এটা কি আসে, ভিউজ থেকে সরাসরি এই ইউআরএল হিট করার সাথে সাথে সে কি করে আসে, মডেলে চলে আসে। মানে যেখানে আমরা আমাদের ডাটা বেসটা স্টোর করা আছে, ডাটাগুলো স্টোর করা আছে সেখানে চলে আসে। তো এই ডাটা টেবিল থেকে সে কি করে সরাসরি আপনার ডাটাটা এনে সরাসরি আপনার কি করে টেমপ্লেটে পাঠাই দেয়। মানে আমাদের এই ওই যে এখানে যে ইয়াটা আছে আমাদের ইন্টারনেটের মাধ্যমে যে ডকুমেন্ট আছে সেখানে পাঠাই দেয়, সেখান থেকে সে কি করে আপনার ভিউজে প্রসেস করে এই টেমপ্লেটে এটা পাঠায়। তো এই হচ্ছে এমবিটি প্যাটার্ন আর্কিটেকচারের কাজ। এটা খুবই সহজ। এখানে আপনার ভিউজ এর জন্য আপনি আলাদা কোড করবেন, মডেলস এর জন্য আলাদা কোড করবেন, টেমপ্লেটের জন্য আলাদা কোড করবেন। এখন জটিলতা বলতে একদম সিম্পল। তারপর যদি আমরা বলি যে আসলে আমরা যে দেখে আসছি যে আসলে জেঙ্গু যে চুজ করার যে ব্যাপারটা, সেখানে আরেকটা তো দেখানো আছে যে আসলে গ্রাফ আকারে যে জেঙ্গু বর্তমান সময়ে পপুলার একটা লাইব্রেরি, জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। আর এটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট, হচ্ছে পারফরমেন্সের দিক থেকে যে আমরা যে এখানে যে আমরা ইয়ে করি, যে আমরা লোড করি, তো লোড কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি যখন করতে যাবেন সেখানে দেখবেন যে আপনার অনেকক্ষণ সময় ধরে ডাটাবেস থেকে কিন্তু সে কি করছে, জেঙ্গুতে এইটা খুবই সিম্পল ভাবে করে, যে ইউজার ফ্রেন্ডলি ভাবে করে আর কি, যেটা আপনার কোনো ধরনের ইয়ে থাকে না। তারপর হচ্ছে কোড। তার কোড তো ব্যাপারে আপনাদেরকে বললাম যে খুবই ইজি, আপনি এটা খুবই ইজি অল্প সময়ের ভিতরে শিখতে পারবেন এবং কি এই কোড ব্যবহার করে আপনি সুন্দর করে একটা ওয়েব ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবেন। আরেকটা হচ্ছে যে এপিআই। এখন এপিআই ব্যাপারটা যদি বলি, অ্যাপ্লিকেশন প্রজেক্ট ইন্টারফেস বা প্রোগ্রামিং ইন্টারফেস। তো এই ব্যাপারটা হচ্ছে এপিআই আপনি কি করবেন আসলে এই জেঙ্গু ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে আপনি চাইলে একটা এপিআই তৈরি করতে পারবেন। এপিআই মূলত ভিন্ন ভিন্ন সিস্টেমে একই ডাটাবেস থেকে ডাটা পাঠানোর জন্য আপনার ব্যবহার করতে হয়। আপনারা হয়তো এখন এই মুহূর্তে আমাদের যে প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করছেন, অনেকে হয়তো মোবাইল থেকে করেছেন, অনেকে হয়তো ল্যাপটপ থেকে করেছেন, অনেকে হয়তো আপনার ডেস্কটপ থেকে করেছেন। এপিআই মূলত কাজ করে আপনার একই ডাটাবেস থেকে ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমের ডাটাগুলো পাঠানোর জন্য সার্ভ হিসেবে কাজ করে। এখন কথা হচ্ছে যে আমরা তো চাইলে একটা অ্যাপ্লিকেশন শুধু আমরা উইন্ডোজের জন্য করব না, আমরা অ্যাপ্লিকেশনটা তৈরি করতে হতে পারে আপনার অ্যান্ড্রয়েডের জন্য, আবার হইতে পারে আপনার লিনাক্সের জন্য, হইতে পারে ম্যাকের জন্য। আপনি যখন এপিআই বিল্ড করবেন তখন আপনার কি হবে, আপনি একই ডাটাবেস ব্যবহার করে আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েডেও ডাটাটা পাঠাইতে পারবেন অ্যান্ড্রয়েড সিস্টেমে, আপনি চাইলে আপনার এই ডাটাটাকে আপনার উইন্ডোজেও পাঠাইতে পারবেন, আপনি চাইলে এই ডাটাটাকে আপনার লিনাক্স যে প্রজেক্ট আছে সেখানেও পাঠাইতে পারবেন। তো এপিআই মূলত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এই মূলত এইটাই কাজ করে। তো এপিআই মূলত কিভাবে কাজ করে যদি আমরা দেখি, যে আসলে এই সেমিনারে আমরা কি শিখবো বা এই কোর্সের মাধ্যমে আমরা জেঙ্গু রেস্ট এপিআই ফ্রেমওয়ার্কটা শিখবো। সেখানে হচ্ছে দেখেন আমরা দেখাচ্ছি মূলত আপনার এপিআই যেই
মেথড গুলো আছে সেই মেথড গুলো ব্যবহার করে এখানে দেখেন একটা ডাটাবেজ আছে, সেখান থেকে জেঙ্গু ব্যবহার করে আপনার এখানে এইচটিএমএল এবং সিএসএস বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডাটাটা কিন্তু আমরা পাঠাবো। তো এই হচ্ছে আর কি আজকে সেমিনারের সংক্ষিপ্ত একটু আলোচনা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমাদের এই কোর্সের মাধ্যমে আমরা কি শেখাতে চাচ্ছি। আমরা এই কোর্সের মাধ্যমে আমরা শেখাতে চাচ্ছি আপনাদেরকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কি জেঙ্গু ফ্রেমওয়ার্ক। এখন মূলত এই জেঙ্গু ফ্রেমওয়ার্ক গুলো কারা ব্যবহার করে, আমি আগে বলেছি যে বড় বড় কোম্পানিগুলো ব্যবহার করে, যেমন আমাদের যে গুগল, গুগল কিন্তু আপনার এই পাইথন ব্যবহার করে কিন্তু অ্যাপ্লিকেশন তৈরি করেছে। তারপরে হচ্ছে ইয়াহু, ইয়াহু কোম্পানি কিন্তু আপনার এই পাইথন জেঙ্গু ফ্রেমওয়ার্ক ব্যবহার করে। তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম কিন্তু পাইথন জেঙ্গু ফ্রেমওয়ার্ক ব্যবহার করে। তারপর ধরেন ইউটিউব পাইথন জেঙ্গু ফ্রেমওয়ার্ক ব্যবহার করে। তারপর হচ্ছে আপনার চ্যাট জিপিটি, এখন বর্তমান সময়ে যে সবচেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা বলি যে চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ওরা কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করেছে। আপনারা যখন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে যাবেন তখন কিন্তু আপনার চাইলে শুধু ওয়েব অ্যাপ্লিকেশন না, আপনার চাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রবলেম গুলা সমাধান করতে পারবেন। এই 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 আপনার সেমিনার বা এই প্রোগ্রামটিতে জয়েন করার পরে আমরা এই জেঙ্গু ফ্রেমওয়ার্ক শেখার পরে আমরা কোথায় জব করতে পারবো, হয়তো আপনাদের অনেকের এই কোশ্চেনটা থাকতে পারে। আমরা থাকবো জব করতে পারবো আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলাতে। তারপর হচ্ছে আমরা লোকাল যে কোম্পানিগুলো আছে আপনার ওয়ালটন, তারপরে হচ্ছে মিডিয়াস, তারপরে হচ্ছে আপনার যে দারাজ, তো এইসব ধরনের কোম্পানিগুলো কিন্তু এখন বর্তমান সময়ে জেঙ্গু ফ্রেমওয়ার্ক হায়ার করছে প্রচুর পরিমাণে। আপনারা দেখেছেন যে আসলে এখন জেঙ্গু ফ্রেমওয়ার্ক যারা জানে বা জেঙ্গু নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু অনেক ধরনের রিসোর্স আছে জব করার জন্য। তো আপনারা চাইলে এখন এই সেমিনার শেষে বা এই প্রোগ্রামটি করার শেষে বা এই কোর্সটি করার শেষে আপনারা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসাবে আপনারা কোথাও জয়েন করতে পারবেন, অথবা জুনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে কিন্তু লোকাল যে অপরচুনিটিস গুলো আছে সেগুলোতে কাজ করতে পারবেন। এছাড়া আমরা চাইলে এই ফ্রিল্যান্সিং যদি আমরা করি, যে ফ্রিল্যান্সিং জগতে আমরা কি ফ্লিক্স জবস বিডিতে যদি আপনি সার্চ করে দেখবেন যে চেঙ্গু প্রোগ্রামারদের কিন্তু ওরা হায়ার করে। তারপর হচ্ছে ফ্রিল্যান্সার থেকে শুরু করে আপওয়ার্ক, ফাইবার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু চেঙ্গু যে ডেভেলপার আছে তাদেরকে কিন্তু আমরা ওরা হায়ার করে, এবং কি আপনি চাইলে অনেক পাওয়ারফুল জব কিন্তু আপনারা করতে পারেন। তো এই ছিল আর কি আজকের কোর্সের কন্টেন্ট। তো আমরা যদি দেখি যে আসলে আমাদের এই কোর্সের কন্টেন্টটা যদি একটু আমরা দেখি যে আসলে এই কোর্সের কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে কি শেখানো হবে। এই কোর্সের কন্টেন্টের মূলত আপনাদেরকে শেখানো হবে ইন্ট্রোডাকশন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং। তারপর হচ্ছে র প্রোগ্রামিং কোডিং সিনট্যাক্স গুলো শেখানো হবে। ডিসকাস দ্য পাইথন প্রোগ্রামিং বেসিক টু অ্যাডভান্স যে টপিক গুলো আছে সেগুলো দেখানো হবে। তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বলেছি যে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। তো এই মূলত এই চারটা ব্যাপার যদি আমরা একটু আমাদের প্রজেক্ট বেস আকারে দেখে আসি যে আসলে কেমন হবে। তো এখানে দেখেন আসলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের দেখাচ্ছি যে আসলে এখানে কিন্তু আপনার এই ধরনের র কোডিং এর মাধ্যমে আপনাদেরকে প্রোগ্রামিং শেখানো হবে। যদি আমি একটু অপারেশন করে আপনাদেরকে দেখাই আমাদের কোর্সের যে প্রোগ্রামিং গুলো। তো আমি যদি এখানে একটা পাসওয়ার্ড দিই, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে দেখেন পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, মানে সে বলছে যে আসলে আমার যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি সেখানে কিন্তু সে কি করতে পারছে না, পাসওয়ার্ডটা সে ম্যাচ করতে পারছে না। সেই জন্য কি করছে, সেখানে আমার প্রোগ্রাম থেকে সে কিন্তু ইন্টারাপ্ট করে দিচ্ছে। তো এখন আমি আরেকবার আমার প্রোগ্রামটা রান করে আপনাদেরকে দেখাই যে আসলে জি দেখেন এখন কিন্তু আমার এই প্রোগ্রামটা কি করেছে, রান করেছে এবং কি সে সাকসেসফুলি ভাবে ইন করেছে। এখানে দেখেন এখানে দেওয়া আছে দুইটা অপশন, অ্যাড অ্যামাউন্ট এবং উইথড্র অ্যামাউন্ট। আমি যদি এখানে অ্যাড অ্যামাউন্ট করি, মনে করেন এখানে আমার এখানে বর্তমান সময় আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু 0 টাকা আছে, হ্যাঁ। তো সেই জায়গাতে যদি আমি মনে করেন যে 500 টাকা ডিপোজিট করি, তো সেখানে কিন্তু এখন আছে আমার কি 500 টাকা। তারপর আমি যদি চুজ করি ওয়ান, সাপোজ মনে করেন টু চুজ করলাম, তো সেখানে দেখেন যে আপনার এখানে বলা হচ্ছে যে আসলে আমি কত টাকা আমার অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারি। সাপোজ মনে করেন আমি 500 টাকাই উইথড্র করব। এখানে দেখেন আমার এখন আছে কি, প্রথমে 500 টাকা ডিপোজিট করলাম, তারপর 500 টাকা কি করলাম
উইথড্র করলাম, সেখানে কিন্তু আমার ব্যালেন্স আছে 0 টাকা। এই ধরনের প্রবলেম গুলো কিন্তু আমরা কি করতে পারবো, র কোডিং এর মাধ্যমে করতে পারবো। তাছাড়া যদি দেখি যে আসলে এই ছাড়া যে আসলে আমরা কি শিখবো, স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপমেন্ট। আমরা আমাদের যে এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে যেই ডেভেলপমেন্টের মধ্যে প্রজেক্ট আছে সেগুলো কিন্তু আমরা শিখতে পারবো আমাদের এই কোর্সের মাধ্যমে। তারপরে আমরা শিখবো যে পাইথন জেঙ্গো ফ্রেমওয়ার্ক, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। পাইথন ফ্রেমওয়ার্ক জেঙ্গো নিয়ে আমরা কি করব, প্রজেক্ট তৈরি করব। তো কি ধরনের প্রজেক্ট গুলো আসলে আমরা আমাদের এই কোর্সে শিখিয়ে থাকি, একটু যদি আমি আপনাদেরকে দেখাই, যে আসলে আমরা আমাদের এই প্রজেক্টে আমরা ই কমার্স বেসড প্রজেক্ট আমরা করে থাকি। আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে আসলে আমাদের প্রজেক্ট গুলো, মনে করেন আমি একটু কার্ড দিলাম, সরি একটু রিলোড করে নেই, আমি একটু ইয়েতে চলে আসি। তো এখন আমি অ্যাড টু কার্ট দিলাম, দেখেন আমার এখানে কিন্তু কার্ড অপারেশনে কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। আমি এখানে কি দিলাম, অ্যাড টু কার্ট দিলাম, এখানে দেখেন 2টা প্রোডাক্ট হয়েছে। আমি যদি একটু দেখি যে আমার এখানে লগ ইন করতে বলছে, তো আমি একটু লগ ইন করে নেই। এমডি আমজাদ হোসেন তো দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু আমার কি আছে, যে এখানে চেক আউট অপশন চলে আসছে, তাই না? তো ইউর কার্ড দেখেন এখানে চেক আউট দিলাম, চেক আউট দিলে কিন্তু সে বলছে যে আসলে আমি কোথায় এই ইয়েটা পাঠাইতে চাই। এরপর ফোন নাম্বারটা দিলাম, ফোন নাম্বারটা দিচ্ছি 017। জি, এই যে দেখেন এখন কিন্তু আমার কি আছে, এখন কিন্তু আমার ইয়েটা চলে গেছে, অর্ডারটা হয়ে গেছে। যদি আমি এটা দেখতে চাই আমার অর্ডারে আসলে আমি অর্ডার গুলো কি করেছি, সেইখানে দেখেন অর্ডার গুলো আছে, এখনো সেগুলো অ্যাপ্রুভ করে নাই। অ্যাপ্রুভ করলে স্ট্যাটাস এখন এটা কি হবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন পেন্ডিং এ আছে। আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে এই ধরনের প্রোডাক্ট কি ইয়াগুলা প্রজেক্ট গুলো করিয়ে থাকি। এছাড়াও আপনি চাইলে আপনারা যে কোনো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে চাইলে আপনারা কিন্তু এটা তৈরি করতে পারেন। আমি একটু দেখাচ্ছি যে আসলে আমরা আমাদের এই কোর্সে কি করাই। স্কুল প্রজেক্ট ভিউ যে আমরা ক্রিয়েটর নোটস আমরা তৈরি করি, মনে করেন এখানে 2টা নোটস আছে, আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। দেখছেন? তাইলে আমরা এই ধরনের প্রজেক্ট গুলো আমরা করব। আমরা চাইলে এখান থেকে নোটসটা এডিট করতে পারবো। হ্যাঁ, বাংলার জায়গায় আমি ইংলিশ দেবো, ইংলিশ দিয়ে যখন দিব দেখেন এখানে কিন্তু ইংলিশ হয়ে গেছে। তো আমরা চাইলে এই ধরনের প্রজেক্ট গুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আমরা হোমওয়ার্কের জন্য আমরা এখানে কাজগুলো করতে পারি। তো আমরা আশা করি যে এই ইয়ার মাধ্যমে, এই কোর্সের মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের প্রজেক্ট গুলো করে থাকি। এছাড়া দেখেন আমরা আমরা ইয়ার কাজ করে থাকি। আমরা যে টিকিট বুকিং এর যে প্রজেক্ট গুলো আছে আমরা এই কোর্সের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি। তো এই হচ্ছে আমাদের টিকিট বুকিং এর ইয়ে। তো আমরা যদি এখানে দেখি যে আসলে আমরা এখানে কোন ধরনের প্রজেক্ট গুলো করিয়ে থাকি। এছাড়া আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট অ্যাপ্লিকেশন কিভাবে আপনি ডেভেলপ করবেন সেটা শিখিয়ে থাকি। তো এছাড়াও আমরা আসেন দেখেন এখানে এইটাও একটা ই কমার্স সাইট, এটাও একটা ই কমার্স সাইট, সেই ধরনের প্রজেক্টগুলো কিন্তু আমরা করিয়ে থাকি। হ্যাঁ, তো আশা করি আপনাদের জন্য একটু চেক আউট। আচ্ছা, তো এটা লগ ইন করতে হবে। তো এই ধরনের করি। এতক্ষণ কথা বললাম যে আসলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড জেঙ্গো অ্যাপ্লিকেশন গুলা কিভাবে আমরা তৈরি করব। এখন দেখবো যে আসলে বর্তমান সময়ে আসলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইয়েটা দেখেন এখানে আছে যে এসে যে আগস্ট 2024 এবং আগস্ট 2023, এখানে চেঞ্জ কোনো ধরনের নাই। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত পার্সেন্ট মানুষ ইউজ করে বর্তমান সময়ে, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রায় 18% ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যদি আমরা দেখি যে কতটা ল্যাঙ্গুয়েজ আছে, তো প্রায় এখানে 20টা ল্যাঙ্গুয়েজের ভিতরে কম্পেয়ার করা হয়েছে, 80% ভোট কিন্তু কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইছে। তারপর দেখেন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন এখন বলা যায় যে আসলে বর্তমান সময়ে একটা ট্রেন্ডিং ল্যাঙ্গুয়েজ, সেটা সবাই ইউজ করতে চায় এবং কি এই ধরনের ল্যাঙ্গুয়েজ পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সব ধরনের বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে চায় মানুষ। তো এই ছিল আর কি যে আজকের সেমিনারের মূল ইয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে পাইথন প্রোগ্রামিং কেন আমাদেরকে শেখা উচিত। তো ম্যাম আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। জি ম্যাম, একটু যদি দয়া করে। আহ, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমরা এখন কোশ্চেন এবং অ্যান্সার সেকশনে চলে যাব। তবে তার আগে আমি একটু আপনাদের সঙ্গে একটু সময় নিয়ে নিব, 5টা মিনিট। এবং আপনারা যারা আমাদের সঙ্গে কোর্সটি করতে আগ্রহী আছেন কাইন্ডলি তারা একটু আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপনারা আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটি পেয়ে যাবেন। কাইন্ডলি যারা পরবর্তীতে মনে করছেন যে এখন ফিল আপ করতে পারছেন না, বাট হচ্ছে পরে আপনারা ফিল আপ করতে চাচ্ছেন একটু সময় নিয়ে চিন্তা করে, তো সেটাও আপনারা করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনারা একটু আমাদের
রেজিস্ট্রেশন লিঙ্কটি একটু নোটপ্যাডে নিয়ে রাখবেন। তো আচ্ছা, আমার একটা কোশ্চেন এসেছে যে কোর্সের কি ভিডিও রেকর্ডিং দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই প্রতিটা ক্লাসের আপনাদেরকে রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, এবং সেটা অডিও রেকর্ডিং না, ভিডিও রেকর্ডিংই আপনাদেরকে প্রতিটা ক্লাসে দেওয়া হবে। এবং সেটা হচ্ছে আমাদের প্রতিটা ক্লাসের আলাদা একটা করে ড্রাইভ থাকে, সেই ড্রাইভের মাধ্যমে আপনার প্রতিটা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন, এবং ডাউনলোড অপশনও আপনাদের সঙ্গে থাকবে। সে আপনারা ইন ফিউচারের জন্য ডাউনলোড করে রেখে দিবেন আপনাদের স্টোরেজে। তো আমি এখন একটু আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা আমাদের এখানে কি কি ফ্যাসিলিটিস পাবেন। মূলত হচ্ছে আমাদের যেহেতু এটি একটি লং টার্ম কোর্স, এটা 3.5 মাস আমাদের সময় লাগে কোর্সটি কমপ্লিট করার জন্য। তো টোটাল আমরা হচ্ছে 3টে প্রজেক্ট আপনাদেরকে করাবো। আর হচ্ছে আচ্ছা, আমি হচ্ছে আপনাদের সকলের কোশ্চেন গুলো নিব। আমি দেখেছি যারা যারা রাইজ হ্যান্ড করেছেন, একটু কাইন্ডলি আমাকে 5টা মিনিট সময় দিবেন। সো আমাদের এই যে ক্লাসটা হবে, আপনাদের 3.5 মাস ক্লাস হবে, এবং 3.5 মাসে প্রতি সপ্তাহে আপনাদেরকে 3টা করে ক্লাস হবে। প্রথম 3টা ক্লাসের ডেট হচ্ছে শুক্রবার, শনিবার এবং বুধবার। এই 3 দিন আপনাদের ক্লাস হবে। আর এটা হচ্ছে অনলাইনে। আর আপনারা যারা অফলাইনে করতে চান, আপনারা অফলাইনেও করতে পারবেন। অফলাইন ক্লাস যেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের ক্লাসটা নিবেন স্যার। ঠিক আছে। সো আপনারা যারা অফলাইনে করতে চান তাদের জন্য আমি রিপিট বলে দিচ্ছি যে আপনারা আমাদের যে অফিস লোকেশনটা হচ্ছে ওয়েস্ট কারওয়ান বাজার, বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে গার্ডেন রোড। ঠিক আছে, আপনারা চাইলে আমাদের অফিসে এসে অ্যাডমিশন কনফার্ম করে যেতে পারেন, অথবা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও আমাদের অ্যাডমিশনটি কনফার্ম করে দিতে পারেন। আর না, আমাদের চট্টগ্রামে কোনো অফিস নেই। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা কারওয়ান বাজার, এটা আমাদের একটাই ব্রাঞ্চ। এবং অনলাইন ফিটি হচ্ছে 4,000 টাকা, আর অফলাইন ফিটি হচ্ছে 6,000 টাকা। এখানে আপনারা দুটো ইনস্টলমেন্টেরও সুযোগ পাবেন। এখানে আপনারা 50% করে পেমেন্টটা করতে পারবেন। ঠিক আছে। আর যদি একবার পেমেন্ট করেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনাদের জন্য একটা সুন্দর অফার আছে। সেক্ষেত্রে আপনারা 500 টাকা লেস পাবেন যদি এট এ টাইম আপনারা পেমেন্ট করেন, ওয়ান টাইম পেমেন্ট যেটাকে বলা হয়। আর যদি ইনস্টলমেন্ট নেন সেক্ষেত্রে আপনার কোর্স ফিটা 4,000-ই থাকবে, দুটো ইনস্টলমেন্ট পাবেন আপনারা। আচ্ছা, আরেকটা যে মেন বিষয় সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একটা সাপোর্ট ক্লাস পাবেন প্রতিদিন, ক্লাস ডে ব্যতীত। সেই হচ্ছে আপনাদের যে ক্লাস ডেটা থাকবে শুক্রবার, শনিবার এবং বুধবার। সেই বুধবার, এই 3 দিন ব্যতীত বাকি যে 4টা দিন থাকবে, সেই 4 দিন আপনাদের রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত আপনাদেরকে এক্সেস দেওয়া থাকবে প্রবলেম সলভিং এর জন্য। 1 to 1 আপনারা স্যারের সাথে যোগাযোগ করে প্রবলেম সলভিং করে নিতে পারেন, যে কোনো ধরনের প্রবলেম কোর্স রিলেটেড। এছাড়া আপনাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী সময় আমাদের সাপোর্ট টিম আপনাদের সঙ্গে থাকবে যে কোনো প্রবলেমে সাপোর্ট দেওয়ার জন্য। তার জন্য আমাদের একটা আলাদা সাপোর্ট টিম আছে, গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। জি জি আচ্ছা, ম্যাম, আমি জব শুনতে পাচ্ছি। প্লেসমেন্ট। আমি একটু কথা বলতে চাচ্ছি। এখানে একজন লিখেছে যে আসলে কিভাবে টাকা ইনকাম করব। তো এই পাইথন প্রোগ্রামিং শেষে কিন্তু আপনি যদি চান যে আসলে ওয়েব স্ক্রিপ্টিং এর মাধ্যমে, অথবা যদি কোনো ও, আপনার সফটওয়্যার তৈরি করতে পারেন, তাইলে কিন্তু আপনার যে টাকা ইনকাম করতে পারবেন। টাকা ইনকাম করা তো আসলে মূল বিষয় না, আসলে মূলত হচ্ছে আপনি স্কিলটা কিভাবে ডেভেলপ করবেন। আপনি যদি প্রপারলি স্কিল ডেভেলপ করে থাকেন, আমরা আপনাদেরকে জব প্লেসমেন্ট করে দিব। মূলত হচ্ছে এইটা যে আসলে আমাদের সাথে অনেক কোম্পানিরা যোগাযোগ করে যে আমরা যেন একজন এক্সপার্ট দিয়ে থাকি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যদি আপনারা সেভাবে প্রপার, আপনাদের যদি জব করার মতো যদি অপরচুনিটি বা হয়ে থাকে, স্কিল হয়ে থাকে, তাইলে অবশ্যই আমাদের কাছে যে অপরচুনিটিস গুলো আছে সেগুলো আপনারা নিতে পারবেন। অথবা চাইলে আপনারা আমাদের অফিসে বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে আমাদের কাছে, আপনারা সেই প্রজেক্টও আমাদের সাথে ইন্টার্নশিপ হিসাবে কাজ করতে পারেন। আমি মনে হয় আপনাকে বুঝাতে পেরেছি। ব্যাপারটা কি আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা এখন সবাই কিন্তু আনমিউট করে কথা বলতে পারেন, ঠিক আছে। আপনাদের এখন যা যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আপনারা রাখবেন, এবং হচ্ছে আপনার কোর্স শেষে একটা কোর্স কমপ্লিটেশনের সার্টিফিকেট পাবেন, যেটা আপনার বাংলাদেশের যে কোনো কোম্পানির জন্যই ভ্যালিড হবে।
ঠিক আছে। আর হচ্ছে আপনাদের যে বিষয়টা, যে আপনারা ক্লাসটা কবে থেকে শুরু হবে? অনলাইন ক্লাসটা মূলত 19 তারিখ থেকে শুরু হবে, আর অফলাইন ক্লাসটা আমাদের নেক্সট শনিবার, দ্যাটস মিন হচ্ছে আমাদের যে 24 তারিখ, সেই 24 তারিখ থেকে আপনাদের অফলাইন ক্লাসটা মূলত শুরু হবে। তো আপনারা যারা অফলাইনে করতে চান অফলাইনে মোস্ট ওয়েলকাম, এবং অনলাইনে করতে চাইলে অনলাইনে মোস্ট ওয়েলকাম। সবার ক্ষেত্রে প্রিভিয়াস ভিডিও রেকর্ড গুলো থাকবে, এবং সবসময় আপনাদের সাথে সাপোর্ট টিম থাকবে। সো আমরা এখন তাহলে স্যার কোশ্চেন সেকশনে যাচ্ছি। আপনাদের যা যা কোশ্চেন আছে কাইন্ডলি একটু আনমিউট করবেন, একে একে আনমিউট করে আপনারা আপনাদের কোশ্চেন গুলো করবেন দ্রুত। জি জি ম্যাম, আমরা রেডি আছি। যদি কারোর যদি কোনো কোশ্চেন থাকে দয়া করে বলতে পারেন। কাইন্ডলি কম্পিউটার ছাড়া কি কোর্স করা যাবে? অ্যাকচুয়ালি না। হ্যালো, জি জি, আমি শুনতে পাচ্ছি, দয়া করে বলুন। শেখ হাবিবুল্লাহ বলছিলাম স্যার আমি। জি জি আমার তো শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কোশ্চেন ছিল স্যার আমার। জি জি, দয়া করে বলুন, আমি শুনছি আপনার কথা। আজকে আপনার মিটিং ছিল পাইথন এন্ড ড্যাঙ্গো, জি জি ঠিক না? জি পাইথন এন্ড ড্যাঙ্গো। জি তাহলে পাইথন পাইথন এটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জি তাই তো? এর সাথে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এর সংস্কৃতটা কি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। চলে আমি এইচটিএমএল। এইচটিএমএল এবং সিএসএস কিছু হলেও পারি। আচ্ছা, ঠিক আছে। দেখুন, আপনি আসলে একটু, জি ধন্যবাদ বলেন। আপনাকে। আপনি হয়তো জানেন, অনেকে হয়তো এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এগুলা জানে না। তো তাদের জি জন্য আমাদের একটা সিম্পল একটা ক্লাস বা 1 উইক ক্লাস রেখেছি, যারা তারা যেন আমাদের এই স্ট্যাটিক পেজটা ডিজাইন করার জন্য এই নলেজটা যেন গেদার করতে পারে। কারণ জি জি কারণ হচ্ছে, যেহেতু পাইথন যেহেতু হচ্ছে একটা ব্যাকএন্ড সফটওয়্যার, ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জি এই ব্যাকএন্ডে কাজ করার জন্য কিন্তু আপনাকে ফ্রন্ট এন্ড জানতে হবে, তাই না? তো এই জি জি ফ্রন্ট এন্ডটা এখানে সবাই শিখে আসে না, বা সবাই জি জানেও না। তো তাদের জন্য আমরা এইটা রেখেছি। আর যারা আপনার পারেন তারা করবে, কারণ জি জি, আপনার বলেন বলেন। তো এই জন্য আমাদের এই সংশ্লিষ্টটা ব্যাপার হচ্ছে, আপনি ব্যাক এন্ডে যত কাজ করেন না কেন, আপনার কিন্তু ডাটাটা দেখাতে হবে ফ্রন্ট এন্ডে। তো এই ফ্রন্ট এন্ডে দেখানোর জন্যই কিন্তু আপনাকে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ বা রিয়েক্ট আছে, সেগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, তাই না? তো এই জন্য জি, আসলে এই সংশ্লিষ্টতা চলে আসে এই কোর্সের তাহলে ভিতরে। তাহলে পিএসপি এন্ড লারাভেল যেটাকে বলা হয়, জি, এটা কি কাজের সাথে সংশ্লিষ্ট করে? পিএইচপিও আপনার একটা ব্যাকএন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লারাভেলও জি কিন্তু পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। জি আমরা জি তো জি যেহেতু জানি আমি। জি জি, বলেন বলেন আপনি। যেহেতু আমরা পাইথন দিয়ে কাজ করছি, সেজন্য আমরা পাইথনের ব্যাকএন্ড যে ফ্রেমওয়ার্কটা আছে জেঙ্গু, সেইটার ব্যাপারে আমরা কিন্তু কথা বলেছি, তাই না? জি জি, জি না এটা আমাদের আমাদের প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে। জি, অবশ্যই, কোনো সমস্যা নেই, এইটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা, আর একটা প্রশ্ন করতে পারি আমি? কোনো সমস্যা নেই, বলতে পারেন। আপনারা যে সফটওয়্যার তৈরি করেন বা ডেভেলপ করেন, এটা জি কিসের মাধ্যমে করেন? কোডিং এর মাধ্যমে করেন না? জি, অবশ্যই। এখানে আপনার কি কি থাকে? এখানে আপনার কি কি থাকে সেটা তো প্রথমত থাকবে পাইথন, তারপর হচ্ছে জি জেঙ্গু ফ্রেমওয়ার্কের টেমপ্লেট টেকগুলা, তারপর জি জি। হচ্ছে থাকে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এবং আদার্স। আচ্ছা, যাই হোক, আমি একটা প্রশ্ন করছিলাম, কম্পিউটার ছাড়া হয়তো সম্ভব না, তাই না? না 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 স্যার, কম্পিউটার ছাড়া আচ্ছা আপনার এই কোর্সটা করা সম্ভব না। আচ্ছা, আপনাদের কোর্স ফি কত জানি বলছিলেন, 4000 না কত? জি, আমাদের এই কোর্স ফিটা হচ্ছে 4,000 টাকা। আপনি যদি একইবারে এটা একই সাথে পেমেন্ট করেন, তাহলে আপনি 500 টাকা লেস পাবেন, সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট আসবে 3,500 টাকা। আহ, আহ। আপনাদের অফিসটা কাউরন বাজার, তাই না? জি জি, আমাদের অফিসটা হচ্ছে কারওয়ান বাজার। আমার ডিটেলস কিন্তু আপনাকে দিয়েছি, পেয়েছেন? জি, আমি আপনার ডিটেলস পেয়েছি। দয়া করে আপনি যদি আমাদের এই কোর্সটি করতে চান, দয়া করে আপনাদের এখানে ফর্ম একটা লিংক দেওয়া আছে, সেই ফর্মটি জি। ফিল আপ করে নেবেন, তাইলে আমাদের থেকে একজন এক্সপার্ট আপনার সাথে কথা বলে হ্যাঁ অ্যাডমিশনটা হ্যাঁ, কনফার্ম করে নেবে। ঠিক আছে। আমি আমি আপাতত কম্পিউটার আছে, কিন্তু একটু সমস্যা, তো আমি কম্পিউটার একটা কিনবো চিরি।
তারপর থেকে চিন্তা করা যাক। যে আমাদের এই কোর্সটা অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে, দয়া করে যদি আগে এডমিশন নিয়ে রাখেন, পরবর্তীতে যখন আমাদের ব্যাচ শুরু হবে তখন কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করে নিতে পারবো আমরা। সমস্যা অথবা নাই, আপনাদের মিটিং আমি মাঝে মাঝেই করি, খালি আপনাদের বলতে কথা না। পেটি পেটি আছে, তারপরে কি ভোটার আছে, এগুলো মিটিং আমি করি মাঝে মাঝেই। ভালোই লাগবে আপনাদের মিটিং নেওয়া। জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার এই ধন্যবাদ আপনাকে। মূল্যবান সময় নষ্ট করার জন্য। কোনো সমস্যা নেই, দয়া আসসালামু করে। আলাইকুম। জি, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। জি। হ্যালো। জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পান? বলুন। আমি নাহিদ ইসলাম। আমি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে জি ডিপ্লোমা। জি তো আমি কিন্তু ছোট থেকে মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থেকে পাইথনের ভক্ত ছিলাম। জি এখন আল্লাহর রহমতে আমার জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। আমি জেএসপিআই থেকে শুরু করে জ্যাঙ্গো একটা বেসিক টু অ্যাডভান্স লেভেল ডিপ্লোমা করছি and framework শেষ করছি। তো মোটামুটি আমার 6টা প্রজেক্ট আছে, রিয়েল লাইফ প্রজেক্ট। এন্ড আমি এখন মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছি, রানিং এন্ড জ্যাঙ্গোতে প্রজেক্ট করতে আছি। তো জি এই মুহূর্তে কোর্সে এনরোল করার মতো মন মানসিকতা আমার হচ্ছে না, কিন্তু আমি যদি চাই আপনাদের থ্রু প্লেসমেন্টের একটা চিন্তা ভাবনা করি আপনাদের মধ্য দিয়ে, তা আপনারা আমাকে এই বিষয়ে কিভাবে হেল্প করবেন? ও আচ্ছা, যেহেতু আপনি ইতিমধ্যে প্রজেক্ট করেছেন, তারপরে আপনি জানেন, যদি আপনার কাছে মনে হয় যে আপনার প্রজেক্টের থেকে আমাদের এই প্রজেক্টগুলো অ্যাডভান্স লেভেলের, সেক্ষেত্রে আপনি আমার এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন, বা আমাদের এই কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন। যদি মনে করেন যে না, আরো কিছু শিখার আছে, তাইলে আপনি আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আদারওয়াইজ আমি আপনাকে ইয়ে করবো না, যে আসলে এই কোর্সটা যেহেতু বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের, যেহেতু আপনি ইতিমধ্যে অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব না। আর এক্ষেত্রে এখানে আমাদের এই কোর্সের সাথে রেস্ট এপিআই সংযুক্ত আছে। যদি আপনি রেস্ট এপিআই শিখতে চান, তাইলে আপনি আমাদের এই কোর্সে এডমিশন আমি নিতে পারেন। আমি ইতিমধ্যে রেস্ট এপিআই দিয়েও প্রজেক্ট বিল্ড আপ করছি। তো আমার শুধু দরকার প্লেসমেন্টের। এখন প্লেসমেন্ট বিষয়ে আমাকে কোনো হেল্প করতে পারবেন? মূলত আপনাদের সেমিনারে যোগ হওয়ার এটাই কারণ যে আপনাদের through যদি আমি কোনো হেল্প পাই। হুম, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি সাহায্য অবশ্যই পাবেন। আপনি আপনি দয়া করে একটু রেজিস্ট্রেশন করে নেবেন, পরবর্তীতে আমরা আপনাদের সাথে কথা বলে নেব। ঠিক আছে? ফর্মটাতে জি জি, রেজিস্ট্রেশন ফর্মে একটু দয়া করে ইয়ে করে নেবেন। জি তাহলে জি, আমি আর রেজিস্ট্রেশন করে নিচ্ছি। জি, এখন ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে কি? হ্যালো? আপনাদের কি আর কার কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি একটু কোশ্চেন গুলো করবেন, না হলে আমরা আমাদের সেমিনারটি শেষ করব। জি, আমি বুঝতে পারছি যে আসলে আপনাদের কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আপনারা আগে থেকেই এই পাইথন এবং পাইথন চিঙ্গুর ব্যাপারে আপনারা ভালো জ্ঞান রাখেননি বা জানেন না, তো সেই জন্য কোশ্চেন কোন ধরনের করবেন সেই ধরনের প্যাটার্ন গুলো হয়তো আপনাদের ভিতরে আসছে না। তো দয়া করে বলবো, যদি আপনাদের এই কোর্সটি করতে ইন্টারেস্টেড হন, তাহলে এই রেজিস্ট্রেশন ফর্মটি দয়া করে আপনারা ফিল আপ করে নেবেন। পরবর্তীতে আপনারা যখন কাজ করতে যাবেন, বিভিন্ন ধরনের কোশ্চেন আপনাদের মাথায় আসবে, তখন আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করে আপনাদের এই প্রবলেম গুলো সলভ করে নিতে পারবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার যারা আছেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন, না হলে তো আমরা বুঝতে পারবো না। জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কোনো কোশ্চেন আছে গোলাম কিবরিয়া ভাই? আচ্ছা, নিবিড় ভাইয়া, আমি একটু বলতে চাচ্ছিলাম রেজিস্ট্রেশন পরে করলে হবে, বাট আমরা যখন রেজিস্ট্রেশন লিঙ্কটা মানে সেমিনারটা শেষ করে দিব, তখন আপনি রেজিস্ট্রেশন লিঙ্কটা আর পাবেন না।
তো যদি আপনি পরে রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্কটা একটু আপনি কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিবেন, যাতে করে আপনি পরবর্তী সময়ে হচ্ছে আপনি রেজিস্ট্রেশনটি করতে পারেন। অথবা আপনি এখন রেজিস্ট্রেশনটি করে রাখতে পারেন, পরবর্তীতে আমি আপনার সঙ্গে আগামীকাল যোগাযোগ করে নিব, ঠিক আছে? এবং আপনার যে বিষয়গুলো জানার আছে আমি আপনাকে ক্লিয়ার করে দিব। আচ্ছা, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? কাইন্ডলি একটু রেসপন্স করবেন, না হলে আমরা আমাদের সেমিনারটি শেষ করে দিব। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? কাইন্ডলি একটু রেসপন্স করবেন আমাদের সঙ্গে। না আপু, এখন নাই। আচ্ছা, আর কারো কোনো মতামত আছে? ম্যাডাম আপনার ক্লাস কখন হবে ক্লাস? স্যার, আমাদের ক্লাসটা 19 তারিখ থেকে ফার্স্ট ক্লাসটা শুরু হবে। ক্লাসটা আমাদের যদি অনলাইনে করেন তাহলে রাত 9টা থেকে শুরু হবে, 3 দিন হবে সপ্তাহে, শুক্রবার শনিবার আর বুধবার। আর আপনি যদি অফলাইনে করেন শুক্রবার শনিবার 2 দিন ক্লাস হবে, রাত সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। স্যার, বুঝতে পেরেছেন কি আপনি আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার তো ওই ধরেন সোমবার দিন বুধবার দিন তো আমার অন্য একটা ক্লাস করি, আমি সেটা ক্লাস আছে। আচ্ছা, আপনি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখুন, আমি এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলে নিব, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি বাট কোর্স করতে চাচ্ছেন, তো তারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন, তাহলে আমার আপনাদের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? অ্যানিমোর কোশ্চেন? না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নেই স্যার? মেবি তাহলে আর কারো কোনো কোশ্চেন, তাহলে আমরা সেমিনারটি আজকে শেষ করে দিতে পারি এখানে। জি ম্যাম, আমরা চাইলে এখানে আজকে শেষ করতে চাই। আর যারা আমাদের এই কোর্সটা আগ্রহী দয়া করে রেজিস্ট্রেশন ফর্মটি এখনই ফিল আপ করে নিন, পরবর্তী সময়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব। আচ্ছা, আর হচ্ছে যারা আমাদের সঙ্গে পরবর্তী সময় জয়েন করবেন ক্লাসে, তো সকলের সঙ্গে আশা করি কথা হবে, এবং যারা অফলাইনে আসবে সকলের সঙ্গে আমার দেখা হবে। সো আপনারা যারা অনলাইন বা অফলাইন যেটাতেই ক্লাস করুন না কেন, আপনারা যদি চান যে অফিসে এসে আপনার অ্যাডমিশন কনফার্ম করে দিতে চাচ্ছেন, মোস্ট ওয়েলকাম আমাদের অফিসে। আর অফিসটা হচ্ছে ঢাকা কারওয়ান বাজার, ওয়েস্ট কারওয়ান বাজার বেসিক্যালি। এটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে, বর্তমানে পশ্চিম সাইডে যে মেট্রো রেলের লিফটটা হচ্ছে, মেট্রো রেলের লিফট সংলগ্ন গলিটাই। আর তারপর যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় অফিসে আসার জন্য, তো আমাদেরকে কল করে নিবেন, আমরা আপনাদেরকে লোকেশনটা এক্সাক্ট বলে দিব। তো স্যার, আজকে আমরা সেমিনারটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনাদের যার যার কোন যদি কোনো কোশ্চেন থেকে থাকে যে এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হতে পারছেন না, বা হচ্ছে সবার সামনে বলতে পারছেন না, আমাদের অনেক ধরনের কোশ্চেন থাকে বা জিজ্ঞাসা বা কোনো কিছু জানার থাকে, তো সেক্ষেত্রে আপনারা আমাকে কল করে নিবেন। আমার নাম্বারটা আমি শুরুতেই আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, তারপরে একবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু নোট ডাউন করে নেন: 01944782454। এই নাম্বারটিতে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনাদের যে কোনো ধরনের কোশ্চেনের জন্য আমি আপনাদের অপেক্ষা করব, আপনারা যদি আমাকে কল করেন আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ সকলকে জয়েন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি সকলকে।